প্রত্যেক দিন আমলনামার মধ্যে যেন কিছু আল্লাহর জিকির থাকে, আমলনামার মধ্যে যেন কিছু দুরূদ থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। 4টা কলেমা এখানে আছে, একসাথে 400 হয়ে যাবে। 100 বার করে পড়বেন, সকাল বিকাল 100 বার। হাঁটতে হাঁটতে পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। বসে আছেন, চা দিছে, চা খাইতেছেন, চাটা গরম, আর চাটা ঠান্ডা হইতে হইতে একটু গরম কমতে 10 বার দূরে শুয়ে পড়ে হতে পারি না? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বললে, আরে বাবা, আমল করা দরকার, এখন সহি তরিকায় সহি রাস্তায় আমল করা দরকার। সময় তো শেষ হয়ে যেতেছে, গাড়িতে বসে আছি, ড্রাইভারে গাড়ি চালায়, আমার কি কাজ? আমার তো কাজ নাই। আমি বসে বসে আল্লাহ 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 ডাকি, সুবহানাল্লাহ বলি, হয় না? চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. বেশি বেশি করে তওবা করো। আস্তাগফিরুল্লাহ, 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 পারবো না? বৈশা রাস্তা বেশি তওবা করো। গুনাহ তো অনেক বেশি করছি, কি বলে, গুনাহ কি কম করছি? হ্যাঁ, সবাই তো স্বীকার করে না, গুনাহ কম করছি, অনেক বেশি করছি। মা বাবার জন্য দোয়া করবেন, যারা বেঁচে আছে তাদের খেদমত করবেন। আর সন্তানদেরকে যে পারেন, সন্তানদেরকে মাদ্রাসা পড়ান, দিন পড়ান, কোরআন পড়ান, কাজে লাগবে বাবা, কাজে লাগবে। এই সন্তান কাজে লাগবে। যে সময় আপনার কেউ থাকবে না, তখন এই সন্তান আপনার অনেক উপকার আসবে। কোরআনে আয়াত আছে, আল্লাহনা যুররিয়াতাহুম, সন্তানরা সহ মা বাবার সাথে আল্লাহ পাক মিলিয়ে দিবে, তখন কাজে লাগবে। আল্লাহ 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 আল্লাহ। রুমালটা সুন্দর করে ধরো, পড়া যায় না যেন। হ্যাঁ, মহব্বতের সাথে অল্পের মধ্যে অনেক বরকত। আল্লাহ 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 আল্লাহ। দৈনিক কিছু আল্লাহর জিকির করব, পারবো না? দৈনিক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে গোলাম, তুমি আমার কাছে হেদায়েত চাও। হেদায়েত চাওয়ার বিষয় সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক এই জন্য শিখিয়েছেন, হেদায়েত চাইতে হবে। আল্লাহ দিতে পারেন, আল্লাহ পাকের ক্ষমতা আছে, কিন্তু না চাইলে আল্লাহ দিবেন। কোরআনে এরকম অনেক আয়াত আছে, আমি ইচ্ছা করলে সমস্ত কাফের মুশরিক বেঈমানকে মুহূর্তের ভিতরে আমি ইমানদার বানিয়ে দিতে পারতাম। পারতেন কি পারতেন না বলেন তো? আল্লাহ পাক বলেন, এটা আমি করব না। আমি তোমাদের কাছে ইচ্ছা দিয়েছি, এরাদা দিয়েছি, এখতিয়ার দিয়েছি। কে ইচ্ছা করে ঈমান গ্রহণ করবা, কে ইচ্ছা করে নামাজ পড়বা, কে ইচ্ছা করে ওয়াজ শুনবা, কে ইচ্ছা করে কোরআন তেলাওয়াত করবা, তুমি আমার কাছে চাইলে আমি আল্লাহ শক্তি দিব তোমাকে। এটা আমার দায়িত্ব। না চাইলে আল্লাহ দিবেন না, এটা আল্লাহ পাকের ওয়াদা। এই জন্য আল্লাহ পাক বলে, আমি সূরা ফাতিহা নাজিল করে তোমাদেরকে দিয়েছি, তোমরা আমার কাছে বলবা। কিভাবে বলবা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দাও, আমাদেরকে হিদায়াত দাও, আমাদেরকে জান্নাতে যাওয়ার রাস্তা তুমি আমাদেরকে দেখাইয়ে দাও। এটা সূরা ফাতিহা।
এই জন্য হেদায়েত যারা চাবে না আল্লাহ তাদেরকে দিবেন না। যারা হাফিজে কোরআন হয়েছে এরা ঘরে বসে থাকলে হাফিজে কোরআন হতো না, কারণ ইলম হাসিল করার জন্য ঘরে থেকে হয় না, ওস্তাদের সামনে যাইতে হবে। কোনদিন শিক্ষা ওস্তাদ ছাড়া হয় নাই, হবেও না। কি বলেন, ওস্তাদ ছাড়া হবে? ওস্তাদ ছাড়া হবে না। এই জন্য এই ছাত্রগুলি আপনারা চিন্তা করছেন 30 পারা কোরআনটা সিনায় রাখার জন্য কি মেহনতটা করছে। যে ছেলেটা 1.5 বছরে হাফেজ হয়ে যায়, 1 বছরে হাফেজ হয়ে যায়, এমনও ছাত্র আছে যে 6 মাসে 30 পারা কোরআন হাফেজ হয়েছে, মাত্র 6 মাস। আমি একটা ছাত্র পাইছিলাম পাবনা সিরাজগঞ্জ, এই ছেলেটা মাত্র 32 দিনে 30 পারা কোরআন হাফেজ হয়েছে। মুসলমান সুবহানাল্লাহ একটু ভালো করে বলো না। মাত্র 32 দিনে। আমি অবাক হয়ে গেছি। আর ওস্তাদেরা বলে, হুজুর আমরা তো অবাক। আমরা বলছিলাম কি মানুষ না কোনো জিন, আমাদের কাছে সন্দেহ লাগতেছিল এইটা কি। 32 দিনে 30 পারা করে না হাফেজ, একদিনে 1 পারা, 30 দিনে 30 পারা। আল্লাহ পাক কি মিটারটা, কি জিনিসটা, কি যন্ত্রটা আল্লাহ পাক ফিট করে রাখছে ইমানদার। দোস্ত আমরা দেখি না তো, কলব দেখা যায় না। আল্লাহ পাক কি মূল্যবান জিনিসটা এখানে ফিট করছে, সবাইকে দিছে। এই মূল্যবান জিনিসটা আল্লাহ সবাইকে দিয়ে রাখছে, সবাই কাছে আছে। কেউ এটাকে কাজে লাগাইছে, কেউ লাগায়নি। লোহা যদি দীর্ঘদিন পড়ে থাকে জং ধরে যায়। ভালো কর্মকারের কাছে যে পৌঁছলে লোহাটারে ভালো ভালো জিনিস বানিয়ে দেয়, ঠিক না? এই আপনার সন্তানটা আপনার ঘরে বসে থাকলে সে হাফেজে কোরআন হতো না। দক্ষ ওস্তাদদের কাছে আইনে দিছে, তারা মেহনত করে চেষ্টা করে। আপনি তো কি মেহনত করছেন? আপনি আল্লাহ পাক আপনাকে সন্তানটা জন্ম দিছে, তারে খাওয়া দাওয়া খাওয়াইয়া এতটুকু বড় করেছেন, কিন্তু ওস্তাদের মেহনতটা আপনার থেকে 1000 গুণে বেশি। কি মেহনত তারা এই ছাত্রদের পিছনে করছে, যে মুসলমানের ছেলেগুলি দিছে এদেরকে হাফেজ বানাবার জন্য কি চেষ্টা, কি শ্রম, কি অবস্থা। ধৈর্য ধরে ধরে ওস্তাদেরা তাদের পিছনে শুনছেন। তারপরে আল্লাহ পাক এই রত্ন দিয়েছেন তাদের সিনার মধ্যে। এখন এটাকে আবার ধরে রাখার জন্য তাকে কিছু মেহনত করতে হবে। যারা হাফেজে কোরআন হয় তারা কোরআন ভুলে গেলে গুনাহ হবে। তার মানে কোরআন ভুলে কখন? যখন সে এটার কদর ছেড়ে দিছে, তেলাওয়াত ছেড়ে দেয়, তখন কি হয়ে যায়? আস্তে আস্তে ভুলে যায়। এই জন্য হাফিজে কোরআনদেরকে আমি অনেক সময় বলি, মওত পর্যন্ত তুমি সবসময় তেলাওয়াত করবা, যতদিন পর্যন্ত আল্লাহ মওত না দেয় ততদিন। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছিলেন? আল্লাহর বান্দা, ওনার নামটাই তো থানবী রহমতুল্লাহ আলাইহি হাফিজি বলে ডাকতেন। উনি হাফেজ ছিলেন, মায়া করে ওনাকে ডাকতেন হাফিজি, হাফিজি। সে হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি বুড়াকালে লালবাগ শাহী মসজিদে রমজান মাসে তারাবি পড়ে, পড়ার পরে এসে হালকা সামান্য কিছু একটু নাস্তা চা খাওয়ার পরে উনি একা একা দাঁড়াইয়ে যেতেন কিয়ামুল লাইল, রাত্রে দাঁড়াই আবার তাহাজ্জুদ পড়বে কেমনে। একজন বলতেছে, আমার এক বন্ধু মানুষ অসুস্থ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আমি একদিন শখ করে গেছি যে হুজুরের পিছনে আমি একটু কিয়ামুল লাইল করব। হুজুর তখন বয়স হয়ে গেছে, হুজুর নামাজে দাঁড়াইছে। এগুলি এলান করে যাওয়া যাবে না,
নিয়ত করছেন, কেউ পিছনে এসে দাঁড়াইলে দাঁড়াবে। উনি বলতেছেন হুজুর তেলাওয়াত নিজে নিজে করতেছে, তেলাওয়াত করতে 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 প্রথম রাকাতের নিয়ত বাইদা তেলাওয়াত শুরু করছে। এই শুরু করছে, এটা কারেক্ট বুঝা যাবে না, তেলাওয়াত শুরু করছে, ওই হুজুর বলতেছে আমি পিছনে আছি, এক রাকাতের এখনো রুকুতে যায় নাই, প্রায় 10 পারা শেষ হয়েছে, 10 পারা। ওই বেচারা বলে আমি অস্থির হয়ে আমার পা ফুইলা আমি নামাজ ছেড়ে দিছি, নামাজ ছেড়ে দিয়ে পিছনে দিয়ে শটান হয়ে চিঠিয়ে পড়ে গেছি। আল্লাহর বান্দায় 10 পারা পইরা রুকুতে গেছে, এরপরে দাঁড়াই আবার দ্বিতীয় রাকাত পড়বে। বলেন এই শক্তিটা কি শক্তি? এটা কঠিন মাসালা। এক রাকাতে নিজেই পড়তেছে, বুড়া মানুষ হাবিজ হুজুর বুড়া কালে 10 পারা এক রাকাতে পড়তে আছে, আকল হয়রান হয়ে যায়। পরে হুজুর নামাজ শেষ করছেন, শেষে আবার কিছু পড়া, পরে ওই মাওলানা কয় যে আমি পরে গেছি হুজুর, কেমনে আপনি পড়েন, এই এতক্ষণ দাঁড়াইয়া কেমনে থাকেন? বলে আমি কেমনে দাঁড়াবো, আমি কেমনে কম, আমার দাঁড়ানোওয়ালা দাঁড়ায়, দাঁড়ানোওয়ালা আছেন একজন, উনি আমাদের দাঁড়াই দিন, আমি দাঁড়াইছি। এই জন্য হাদিসে পাওয়া যায় আল্লাহ রসুল, আমরা তো একেবারে কিছুই করতে পারি না, কিছুই না, লজ্জাই লাগে জীবনে। আল্লাহ রসুল রাত শুরু করতেন, সেই সারা রাত পা মোবারক গুলি ফুলে যাইত, দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে থাকতেন। আমাদের আয়েশা সিদ্দিকা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পরে আল্লাহ সব কিছু মাফ করে দিছে, আপনি এত কষ্ট করতেছেন কি? রাসূল বলেন আফালা আকুনা আবদান শাকুরা। আয়েশা, আমাকে আল্লাহ নবুয়ত দিছেন, আল্লাহ আমাকে বন্ধু বানাইছেন, আল্লাহ আমার সব আগের পিছের গুনাহ মাফ করে দিছেন, তা আমি কি আল্লাহর একজন শুকরগুজার বান্দা হব না? আমরা কি কথা বলতে পারি যে আল্লাহ আমাকে কিছু এলেম দিছে, ছেলে মেয়ে দিয়েছে, মান সম্মান দিছে, ইজ্জত দিছে, আমাকে আল্লাহ এত কিছু দিছেন, আমি কি আল্লাহ একটু শুকরগুজার বান্দা হইতে পারি না? পারি না বাবা, আমরা তো পারি না। আমরা কি শুকরগুজার বান্দা হয়েছি? আমরা শুধু দোকানে আড্ডা মারি, দোকানে বসে থাকি, বেচা কিনা বেচা কিনা বেচা কিনা, এই ব্যস্ততার মধ্যে আহা জীবনের কত সময় চলে যাচ্ছে বাবা, একটু আল্লাহকে ডাকতেও পারি না, একটু আল্লাহর জিকিরও করতে পারি না। সারাদিন আমার এই দোকানদার ভাইয়েরা, যারা আমার মাইকেরাও শুনতেছেন, আমি জানি আপনারা কষ্ট পাইতেছেন, কষ্ট পাওয়ার কথা, কিন্তু জীবনে দুইটা কথা অনেক সময় আপনাদেরকে বলার সুযোগও তো পাই না। আপনাদেরকে বলবো কখন? আপনি এই সারাটা দিন চলছেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে হয়তো অনেক দোকানদার ভাইয়েরা 1 ওয়াক্ত নামাজও পড়েন না, কেউ আছে না? 1 ওয়াক্ত নামাজ পড়েন। বলেন আল্লাহ কি আপনাকে এই দোকানদারি করতে পাঠাইছে দুনিয়াতে? শুধু দোকান কামাই করবেন, নিজের ছেলে মেলে লইয়া মোজ করবেন, খাইবেন, শুধু এর লিগে পাঠাইছে? আর কোনো কাজ নাই? কিন্তু বাবা আল্লাহ এই জন্য পাঠাইছে? শুধু বেচা কিনা, ব্যবসা বাণিজ্য করবো, রাজনৈতিক করবো, এই করবো, সেই করবো, এই জন্য পাঠাইছে। আফসুস লাগে ইমানদার মুসলমান ভাইয়েরা, এই জীবনে পারলা না তোমার এই কপালটা দিয়া আল্লাহকে একটু সেজদা দিতে। কেন আইছিলা দুনিয়ায়? কেন আসছিলা? কেন আসছিলা? আফসুস লাগে, আফসুস লাগে, আফসুস লাগে। পারলা না জীবনটা আমার আল্লাহকে দুইটা সেজদা দিতে। নামাজি ওয়ালাদের চেহারা দেখলেই বোঝা যায় এই লোকটা নামাজি। এটা আল্লাহ পাক কোরআনে বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ।
এ নামাজিওয়ালারা মনে রাখো, আল্লাহ পাক বলেন যারা আমাকে সেজদা দেয়, এই সেজদার একটা নিদর্শন, একটা নূর আমি আল্লাহ তাদের চেহারার মধ্যে দিয়ে দিই। এটা দুনিয়ার মধ্যে তো পাইতে আছেন, কিয়ামতের ময়দানে এই যে ওযু করতে হয় না নামাজ পড়তে, শীতের দিন তখন একটু কষ্ট। এরে বাবা কষ্ট না? কষ্ট তো আছে, তারপরেও কি যারা নামাজি এরা কি কষ্ট মনে করে কি ওযু ছেড়ে দেয়? ওযু করে না? যেটুকু অংশ বহু আল্লাহওয়ালা বুজুর্গদের জীবনীতে পাওয়া যায়, এরা হাত ধুইবার সময় একেবারে এই পর্যন্ত ধোয়, পাওয়াটা ধুইবার সময় একটু উপরের দিকে উঠা ধোয়। তো খাদেম জিজ্ঞাসা করে হুজুর এত থনকা এই পর্যন্ত ধুইলিতে হয়? হুজুর কবে এটা আমি আমার কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক বলছে ওযুর জায়গা নূর দিয়া ঝলকাই দিবে, আমি আমার নূরটাকে একটু বাড়াই, নূরটাকে একটু বাড়াই, ওযুর পানিটা লাগাই একটু বেশি, কিয়ামতের ময়দানে নূরের ঝলক দিতে থাকবে। যে ভাই আমার নামাজ পড়লেন না, তো নামাজ না পড়লে আপনি ওযু করলেন না, আপনার কি সেই নূর হবে? কিয়ামতের ময়দানে রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতগুলি কেমনে চিনবেন? রাসূল বলছেন গুররাম মুহাজ্জালি, বলে যে 100টা 1000 উট ঘোড়া, এর মধ্যে একটা ঘোড়া যদি কপালের মধ্যে চাঁদ থাকে, তোমাকে যদি বলা হয় যে এটা বাইর করে নিয়ে আসো, তুমি 1 মিনিটে তাকাইলে নজর করে দেখবে 1000 ঘোড়ার মধ্যে একটা ঘোড়ার কপালে চাঁদ, ওইটা চিহ্নিত করতে পারবে না। রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার উম্মতেরা যারা নামাজ পড়বে, যারা ওযু করবে, তাদের ওই অংশগুলি নূরের ঝলক দিতে থাকবে। আমি ওগুলা দেখে দেখে বুঝি এরা আমার উম্মত। দোস্ত তুমি তো নামাজ পড়লা না, ওযু করলা না, এই নূর তুমি পাইবা কই পাইবা? তুমি তোমাকে আল্লাহ শুধু গেল এই জন্য পাঠাইছে, এই ছেলেপেলের জন্য এই রাত ভরে এত কষ্ট করে মেহনত করতেছ, এগুলি কামাই করে নিয়ে বউ বেটি বাচ্চারা খাওয়াইতেছ, ভালো কথা। তুমি যে নামাজ না পড়ার কারণে গুনাহ হইল, এরা কি গুনার কিছু ভাগ হবে? এক জাররা ভাগ নিবে? তো তোমার মতো একটা বোকা আর আছে নাকি? এদের পিছনে সারা জীবন কাটাই দিলা, হ্যাঁ, গুনার ভাগী তারা কেউ হবে না। এরকম গর্দ গাদা কথায় আছে, হ্যাঁ, নিজের জীবন শেষ করে দিলাম এদের পিছনে, আমার গুনার একটু ভাগও নাকি এরা হবে না। যাদের বুঝে আসে বাবা, তারা সোজা হয়ে যায়। এই বুঝে আসাটা ওইটা আল্লাহর একটা মেহেরবানি, রহমত। যার বুঝে আসবে তাকে আর বেশি কথা বলা লাগবে না, যে কিয়ামতের ময়দানে আমার নূর হইতে হবে, আল্লাহর সামনে আমাকে যাইতে হবে, এই কথাটা যে বুঝছে, কথা আর বলবো না বাবা, কথা শেষ। এই কথাটা যে বুঝে আসছে, সে কি এই পানিটি ঠান্ডা মনে করে ছেড়ে দেয়? ওযু করতে পারবো না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে, কষ্ট হয়। হোক, এখানে কষ্ট আর আখিরাতের কষ্ট এক না। আরে বাবা, এই যে শীতের দিনে কি বাজারে মাছ পাওয়া যায় না? মাছগুলি কই ধরে? কি আসমানে ধরে? পানির উপরে মাছ কই ধরে? বহু জেলেরা দেখেন এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে, আমি দেখেছি অনেক সময় যে লঞ্চে চললে দেখা যায় আমাদের মেঘনা ওইদিকে যে বিশাল বিশাল ঝোপ, বড় বড় ঢাল, গাছের ডালা, এগুলি ফালাইয়া কচুরি জমাইয়া বাঁশ দিয়া বেড়া দিয়া খুঁটি দিয়া রেখে দেয়, সেখানে মাছ জমে। দেখছেন আপনারা? অনেক বড় বড় মাছ, বাইন মাছ, এই মাছ সেই মাছ, বড় চিংড়ি, এগুলি সেখানে জমে। তো মাঝে মধ্যে দেখা যায়, আমি ওই নদীর ওই পারে প্রোগ্রামে যাচ্ছিলাম জোহরের পরে, ওরা চতুর্দিকে জাল দিয়া মাছ আটকাইয়া এই ঠান্ডার মধ্যে কান বাইন্দা মাছ ধরে। এর কষ্ট হয় না? শীত লাগে না? সে কেমনে পারে?
কারণ আছে। সে এটার পিছনে, এই মেহান্নতির পিছনে সে দেখে কি সুন্দর সুন্দর বাড়ি দেখে, ঘর দেখে, আমার বাড়িটা বিল্ডিং হবে, আমি টিনের ঘর লাগাবো, আমার বিবিকে আমি ভালো কাপড় দিব, বাচ্চাদের কাপড় দিব। এর এই কষ্টের ভিতরে ওই সেগুলি দেখে। দেখে কি দেখে না? আমি কষ্ট করে অর্জন করতে পারলে এই পয়সা দিয়া আমি আমার ঘর সুন্দর করবো, বাড়ি সুন্দর করবো, বিবিকে স্বর্ণ দিব, অলঙ্কার দিব, এগুলি তার ভিতরে লুকায়িত আছে। এই কারণে এ কষ্ট করে। আর ইমানদার বলতেছে এই যে পানিতে অজু করতে কষ্ট, রাত্রে উঠতে কষ্ট, ফজরের সময় কম বসাতে কষ্ট, বলে তুমি যদি সত্যিকার ইমানদার হও, তুমি এই কষ্টের মধ্যে জান্নাতের নিয়ামত দেখবা। এর বাবা, জান্নাতের নিয়ামত দেখা যাবে না? তুমি এখন কষ্ট করো, আল্লাহ পাক বলে তোর জন্য আমি তৈরি করে রাখছি, যেটা তুই দেখোস নাই। আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন ওয়ালা উযুনুন সামিআ। তুই কষ্ট কর, এই কষ্টের ভিতরে তুই দেখবি, একটু খেয়াল করলে দেখবি জান্নাতের নাজ নিয়ামত দেখা যায়, হুরু গেলমান দেখা যায়, জান্নাতের সমস্ত নহরগুলি দেখা যায়। যদি তুমি ইমানদার হতো, বিশ্বাস করবা আমার আল্লাহ পাকের কথার মধ্যে কোনো দুই নম্বরই নাই। এই ইমানদার, একটু কষ্ট করো, আসো, কষ্টগুলো তুমি সব পাইবা। এই জন্য যারা এই কষ্ট স্বীকার করতে রাজি না, তারা এগুলি দেখবে না। এই শীতের কারণে যে কত নামাজ কাজা হয়ে যায়, ফজরের নামাজ বিশেষ করে, আশ্চর্য লাগে। তুমি শীতের ভয় করে না, তুমি অজু করলা না, কম্বলে নিচে শুয়ে যা। এখন মওত হয়ে গেলে, মৃত্যু হইলে মনে হয় লাশটা মনে হয় শীতের মধ্যে দাফন করবে না। হ্যাঁ, এমনটা। আহা, কি ব্যাকল হয়েছি। মৃত্যুবরণ করলে কয়েক ঘন্টার ভিতরে বাস সব খুলে মুলা, সেখানে শাল নাই, চাদর নাই, জাম্পান নাই, কিচ্ছু নাই, রুমাল নাই, একটা শুধু পাতলা মার্কিনটা সেয়ে দিয়ে দিবে। ওইখানে শীত লাগবে না? ওইখানে শীত লাগবে না? ও ইমানদার মুসলমান, কেমনে পারো, কেমনে পারো? আর এইখানে তো উজু করে একটু পরে কাপড় চোপড় গায়ে দিয়ে ধরতে পারবা। এই কারণে ফজরের সময় উঠে না, নামাজটা পড়ে না। বহু মানুষ, বহু মহিলারাও আছে, অনেক অনেক মহিলারা, আমি অনেক সময় বলতাম এই কথাটা। ছোট বাচ্চা কোলে নিয়ে শুইছে, এখন রাত্রে তো পেশাব করে দিছে। বাচ্চারা তো পেশাব করি মায়ের কোলে, কি আমরা করি নাই? এর বাবা করি নাই? মার কোলে পেশাব করেন নাই আপনারা? তো মার কোলে পেশাব করছি, এটাই তো মার আর ছেলের সাথে সম্পর্ক। মা কি রাগ করে ফালাই দিছে? কাপড়টারে বিজাটা সরাইয়া শুকনাটা সে বাচ্চারা করলইছে, আবারও পেশাব করেছে। এটা বাচ্চা পেশাব করবে, এটাই তো মা পুত্রের সম্পর্ক। এর বিনিময়ে তো সে আল্লাহর কাছে অনেক পাবে। এখন এই মা ফজরের সময় যদি চিন্তা করে বাচ্চাটা আমার পেশাব করে দিছে, বাবারে আমি তো এই পানি পুনি লাগাবো কেমনে, কাপড় কেমনে পাল্টাই, ফজরের নামাজটা পড়লেন না। এই কারণে অনেক মায়েরা কিন্তু নামাজ ছেড়ে দেয়। বুঝছেন কথাটা? শুধু অজুহাত একটাই, যেহেতু বাচ্চা পেশাব করছে, শরীর নাপাক। এখন এই অবস্থায় সে পানি, আরে বাবা তুমি পানি গরম করো, গরমের ব্যবস্থা আছে, গরম করে হইল নামাজ। তো এই অজুহাত দিয়ে কাজা করার কোনো জো নাই। এই সন্তান বড় হলে আখেরাতে চলে গেলে নামাজ না পড়ার কারণে শাস্তি তোমার জন্য কিছুই করবে না সে। এই জন্য মা বোনেরা নিশ্চয়ই যারা আছে, সন্তানের অজুহাত দিয়া নামাজ কাজা করা যাবে না, কঠিন শাস্তি আসবে, কঠিন শাস্তি আসবে। এই জন্য আল্লাহ পাক তো চেঞ্জ করে দেয় আবহাওয়া। গরমের সময় গরম দিছে, রাত্র দিছে ছোট করে, আর শীতের সময় শীত দিছে, রাত দিছে বড় করে। দেখছেন কারবারটা, রাত বড় করে দিছে। এই জন্য তুমি প্রয়োজনে পানি গরম করবা, গরম করে হলো এই প্রস্রাব ধুইয়া তোমাকে নামাজ পড়তে হবে। নামাজের কোনো রকমের আপোষ নাই, আছে? অনেক মায়েরা
ঋতুস্রাব হয়, এটা তো মহিলাদের আল্লাহর তরফ থেকে একটা ব্যাপার, হয় না? ঋতুস্রাব ঠিক মতো ঋতুস্রাব না হইলে সন্তান আসে না, আচ্ছা না, কত সমস্যা। এই ঋতুস্রাব হওয়ার পরে এখন এই বিকাল বেলা যাইয়া তার ব্লাড বন্ধ হয়েছে, সামনে আসরের নামাজ, চিন্তা করছে এখন এই বিকাল বেলা ঠান্ডা, এর মধ্যে গোসল করে আমি পাক হইয়া আসর নামাজ পড়বো, সে বয়ও পানির কাছে যায় না। এরকম অনেক মা বোনেরা আছে, সে এইভাবে রয়েছে। পরের দিন এখানে আসর গেল গা, মাগরিব গেল, এশা গেল, ভিতির গেল, আগামীকাল ফজর গেল গা, তারপরের দিন আসতে একটু গরম হইলে সূর্য উপরে উঠলে তখন গোসল করে সে হয়তো নামাজ পড়বে। কয়েক তো নামাজ গেল এক ঠান্ডার কারণে, ঠান্ডার ভয়ে। আল্লাহ পাক বলে, তুই যদি আমার সাথে এরকম ব্যবহার রাখাস, আমি এই ঠান্ডা তোর বাচ্চার দিয়ে দেব। যে বাচ্চার মায়া এত কিছু করলি, ওই বাচ্চারে ঠান্ডা দিয়ে দেয়। ডাক্তারের কাছে দৌড়া, টাকা খরচ কর, নিউমোনিয়া লাগাই দিব, সমস্যা লাগাই দিব, রোগ দিয়ে দিব, তোরে শান্তিতে আমি দিব না থাকতে। এই বাচ্চা নিয়ে আর শান্তি থাকবি আমাকে বাদ দিয়া, তোর শান্তি আমি হারাম করব। এই জন্য ইমানদার ভাইরা, মুসলমান ভাইরা, ঘরের মধ্যে বউ বুঝাইয়া বলবেন, নামাজ ছাড়া যাবে না, যত কিছুই হোক। অনেক সময় স্বামীরা বউদেরকে সহযোগিতা করা দরকার। বাচ্চা আছে, বাচ্চা কাঁদতেছে, চিৎকার করে মা এই টাইমে গোসল করবে, পবিত্রতা অর্জন করবে, ঋতুস্রাবতে পাক হইব। আপনি বাবা দরকার লাগে বাচ্চাটাকে কোলে নিয়া বিবিকে এই সুযোগটা দিয়ে দিবেন। কি বাবার দরকার আছে না? এগুলি দরকার। উভয় মিলিয়ে এইভাবে করে এই বাচ্চাকে এত মায়া করলা, এত কিছু করলা, ঠান্ডা লাগবে, এই করবো সেই করবো, মায়া উজু করে না, কয়েছে বাচ্চার ঠান্ডা লেগে যাবো, দুধ খাওয়াইলে ঠান্ডা লেগে যাবো। আল্লাহ বলে, যা ঠান্ডা লাগাবো না, গরম হয়ে তা আমার হাতে, তুই আমার কাজ কর, আমি তোর বাচ্চাটাই তোর শান্তি রাখবো, ভালো রাখবো। আর তুই আমার কাজ করবি না তো দেখবি, আমি বলে গেলাম মুসলমান ভাইরা, দেখবেন আমার আল্লাহ পাকের পানিশমেন্ট। এই জন্য আমরা বেঁচে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআন নাযিল করছেন, কোরআন তো আল্লাহ হেফাজত করবেন। আমি আর আপনি যদি কিছু করি, করলাম, না করলে আল্লাহ বলে যে তোদের মহতাজ না। এই কোরআন এই বাচ্চাদের সিনার মধ্যে হেফাজত করছে। এরকম সারা দেশে হাফেজে কোরআন, কত সুন্দর। আল্লাহ পাক বংশের মধ্যে চেষ্টা করব, ছেলে হোক, ভাই হোক, ভাতিজা হোক, নাতি হোক, একটা হইলেও কমপক্ষে হাফিজে কোরআন যেন থাকে। একজন হলেও যেন আমার বংশের মধ্যে হাফিজে কোরআন থাকে, সে যেন আলেম হয়, সে যেন কোরআন তেলাওয়াত করে সবসময়। কিয়ামতের ময়দানে যে 10 জনের সার্টিফিকেট জাহান্নামী, এদেরকে যেরকম সুপারিশ করবে হাফেজ কোরআনকে, আল্লাহ বলবে, তুই নাম ধরে ধরে ডাক, অনুমতি দিলাম তোকে, যা ডাক, নাম ধরে ধরে ডাক, ময়দানে হাসরে তো সবাই উঠবে সামনে হাজির। কি আমার বাবা, আমার মা, আমার চাচা, আমার খালু, আমার মামা, ডাক, বলবি আর মাপ, বলবি আর মাপ, বলবি মাপ। এই জন্য দোস্তরা, আল্লাহ পাকের কথাগুলি বিশ্বাস করি, মনে রাখি। আর আমার মা বোনদেরকে একটু বলবেন, অলসতা করে যেন নামাজ কাজা, পারবেন না বলতে সবাই। আল্লাহ পাক আমাদেরকে যে মাদ্রাসার থেকে, যে ওস্তাদদের মেহনতে এই ছেলেগুলি হাফেজ হয়েছে, এটা দুনিয়াতে হোক আর না হোক, আখেরাতে পাওয়া যাবে। তারা যে কি মেহনত করছেন, কত কষ্ট করেছেন এই ছেলেগুলাকে নিয়ে, এটার যাজা আল্লাহ দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ, মাদ্রাসার পক্ষ থেকে ওস্তাদদেরকে জামার কাপড় দিতেছেন, আলহামদুলিল্লাহ, খুশি। ওস্তাদরা মনটা খুশি হবে, দোয়া করবে। এই ছেলেগুলি সব সময় দোয়া করবে, আমার ওস্তাদ, আমার ওস্তাদকে দিয়া দেন। আসলে হাতে দেওয়া লাগবে না, আলহামদুলিল্লাহ বলে দিছি, সবাই দোয়া করবে। জি জি দিছি। তো এগুলি সামান্য একটু দিল জুই,
दिल से जो बात आती है असर आती। হাফিজে কোরআন যারা ছেলেরা হয়েছে এদের বাবারও এই ওস্তাদদের কদর করা দরকার। যে ওস্তাদদের মেহনতে পরিশ্রমে আমার ছেলেটাকে আল্লাহ হাফিজ বানাইছে, তাদের পক্ষ থেকে ওস্তাদদেরকে কদর করবেন, ওস্তাদদেরকে কদর করবেন, মায়া করবেন। কিভাবে তাকে কদর করবেন এটা আপনি চিন্তা করবেন, এটা বলার জিনিস নয়, বলার জিনিস। ঠিক আছে ঠিক আছে, শেষ করে দিতেছি, কথা শেষ। আমি সব বুঝি, আল্লাহ এখন মাথা ঠিক রাখছে। অনেকে দোয়া চাইছে, শেষ করেও দিতেছি, কথা শেষ। আমি তো ওয়াজ করিনি, আমি 2-4টা কথা বলছি ওনাদেরকে। আমার শেখ মোর্শেদ হাসান নানুপুরি সুলতান আহমদ রহমতুল্লাহ আলী তিনি একদিন বলছিলেন যে আপনার নোয়াখালীর শেষ মাথায় একজন মরিদ ছিল হুজুর। হুজুর এই মরিদের বিবি এখান থেকে হজরতের জন্য খানা পাকাইয়া দিছে। বেচারি বলছে আপনি আমার এই খানাটা নিয়ে হজরতের খাওয়াইবেন চট্টগ্রাম নানুপুর নিয়া। কেমন বিবি সে হজরত আমার কাছে বলতে, বেচারা দেখুন কষ্ট করে খানা পাকাই দিছি, খানার মধ্যে নূর আছে, কারণ নামাজি জিকিরওয়ালা এই মহিলা হজরতের কাছে মুখে মুখে স্বামীর মাধ্যমে বায়াত হয়েছে, বায়াত হয়ে আমল করেন। কি মায়া করেন, খানা পাকাইয়া স্বামীর দিয়ে পাঠাইছে তার হজরতের কাছে খানা পাইছে। তো খানা কি আর খায়, কিন্তু দিলের থেকে যে একটা দোয়া আসছে, ওনার যে দিলের ভিতরে যে একটা মায়া হজরতের জন্য, এটি তো বল। এই জন্য আপনাদের ছেলেরা হাফেজ হয়েছে, ওস্তাদের জন্য আপনাদের মায়া হওয়া দরকার। কিরে বাবা, ওস্তাদের জন্য মায়া করার বিভিন্ন পদ্ধতি আছে আপনাদের, তাহলেই দেখবেন যে ওস্তাদের দিল থেকে হাফেজ বানাইছে, তো ওস্তাদের দিলের থেকে ওই ছাত্রের প্রতি একটা আলাদা মায়া, একটা দিলের দোয়া আসবে। সেই জন্য দোয়া নেবার সুযোগও বুঝি না আমরা অনেক সময়, দোয়ার জন্য কিছু উসিলা বলতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছেলেগুলোকে যেন আলেমে হক্কানি রব্বানি বানান। হাফেজে কোরআন তো হয়েছে, তার সাথে সাথে যেন আল্লাহ পাক আলেম বানাই দেন। তাদের মা বাবার পুরস্কার আমি বললে আর কি রে, আল্লাহ তো বলেই দেখছে ফামা জন্নুকা বিল্লাযী আমিলা বিহি, ওদের পুরস্কার আল্লাহ পাক বলে তোরাই বল, ওর মা বাবারে যদি আমি এই পুরস্কারটা দেই, তো এই যে পোলার উসিলায় মা বাবা, তো ওগুলো কি পুরস্কারটা দিব তোরাই কর। আল্লাহ আপনাকে বলতে বলছে, তুমিই কর। এই জন্য আল্লাহ বলছে আনা ইনদা জন্নে আবদি বি, আমার গোলাম তুই আমার সাথে যেরকম ধারণা রাখবি আমি তোর সাথে ওরকম ব্যবহার করব। মাওলার সাথে আমার ছেলে হাফেজ হোক, আমার নাতি হাফেজ হোক, আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমার বিবিকে মাফ করে দেয়, ছেলেটা বড় আলেম হয়, এই ধারণা আল্লাহর উপরে রাখো, আল্লাহ ওরকম করবি। করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই ছুটা ছুটা কয়েকটা কথা বলছি, আমার এই দাওয়াতটা পৌঁছেই দিবেন মা বোনদের কাছে, নিজেরাও ফিকির করবেন। আর মাইকের মাধ্যমে আমার দোকানদার ভাইদেরকে আমি 2টা কথা বলছি, আমারে মাফ করে দিবেন। আমি আপনাদের জন্য বলছি, সারা জীবন বাবা দোকানদারি করবা, একটু আল্লাহর কথা শোনো, একটু ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো, একটু নামাজ পড়ো, আর এইভাবে করে আর গাফলতি করো না বাবা। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝবার, আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ। আবার এটা কও কি, আবার এটা হলো তোমরা না বলবে না, আমার এই কথা কি মহব্বত করলে না, তুমি বললে, তুই বলে বেশি লম্বা করে লেবা, লম্বার দরকার নাই। বিসমিল্লাহ কইরা দোয়ার আগে দিয়ে, আমার হযরত বড় হযরত রহমতুল্লাহ আলী নানপুর করতেন, মানে জমিরুদ্দিন সাহুজুর করতেন, দোয়ার আগে দিয়ে বলতো বাবাদিরা আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী কিছু আল্লাহর জন্য একটু দান করেন, দোয়া কবুল হয়। এই জন্য আপনারা লম্বা রুমালকে হাতে হাতে যদি মনে চান পকেটে হাত দেন, বিসমিল্লাহ কইয়া কিছু দিয়া দেন রুমালে। দিবেন তো নাকি কিছু দিতে পারেন? বলেন না তো, হ্যাঁ সবাই তো বলেন নাকি দিবেন কিছু। আমি আবার বলে ভুল করলাম কিনা বাবা, আল্লাহ পাকের হস্তে মহব্বতের সাথে ছেলেরাও দাও, তোমাদের তৌফিক থাকলে তোমরাও দাও। ল
মহব্বতের সাথে কিছু দেন। আপনার কাছে 10 টাকা আছে, 10 টাকা দেন। সামর্থ্য আছে 100 টাকার, 100 টাকা দেন। সমস্ত আছে 500 টাকার, 500 টাকা দেন। যেহেতু এটা কালেকশনের কোনো সিস্টেম না, বাস আপনার এখতিয়ারের উপরে ছেড়ে দিছি, আপনি মহব্বতের সাথে কিছু দেন। সবাই মাশাআল্লাহ। আল্লাহ দোস্ত ভাইরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا رحمك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي أبو لك بنعمتك علي وأبو بذنبي وأبو بذنبي وأبو بذنبي فاغفر أبو আল্লাহ, গুনাহগুলির কথা বারবার স্বীকার করতেছি, গুনার কথাগুলি স্বীকার করতেছি আল্লাহ, অনেক গুনাহ করছি বাউলা। আল্লাহ, কত গুনাহ করেছি হিসাব নাই বাউলা। বাউলা, ভয় লাগতেছে, গুনাহ যদি মাফ করাইতে না পারি অবস্থা তো খারাপ হয়ে যাবে। মানুষের সামনে কথা বললে কি হবে, আমার হালাত তো আমি জানি। হে মাওলা, মাওলা গুনাহগুলি মাফ করে দাও না মাওলা। মাওলা আমাদেরকে মাফ করে দাও মাওলা। মাওলা আমাদেরকে ক্ষমা করে দাও। হে রহমান ও রহিম ও গফফার ও সত্তার, হে রহমান ও রহিম ও গফফার, আল্লাহ মাফ করে দাও ও রহমান। আল্লাহ আর কি বলবো মাওলা, বলার ভাষাও তো নাই। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। গুনাহ নিয়ে কবরে ডাক দিও না মাওলা, তোমার ইজ্জতের কসম লাগে মাওলা। আমরা দুর্বল মানুষ, আমরা কমজোর মানুষ, আমরা কই যাব, কার কাছে যাব? আমাদেরকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আমরা তোমার গোলাম, তুমি আমাদেরকে ডাইকা নিয়ে যাইবা, সেইখানে নিয়ে আমাদেরকে কি করবা দুনিয়ার কেউ খবর রাখবে না। আল্লাহ, ওইখানে নিয়ে আমাদেরকে মাইরো না গো মাওলা। মাওলা আমাদেরকে মাইরো না আল্লাহ। আল্লাহ আমাদেরকে আগুনে জ্বালাই দিও না। এ আল্লাহ, তোমার শাস্তিকে ভয় করি আল্লাহ, তোমার আগুনকে ভয় করি মাওলা। আল্লাহ, তুমি তো দিতে পারবা, তোমার ক্ষমতা আছে, তুমি আমাদেরকে শাস্তি দিতে পারবা। তুমি তো জানো তোমার এই গোলামরা সহ্য করতে পারবে না মাওলা, এটাও তুমি জানো মাওলা। তো আমাদেরকে কেমনে শাস্তি দিবা মাওলা? তোমার কি একটু মায়া লাগবে না মাওলা? এই গোলামরা আমরা হাত তুলে বসে আছি তোমার কাছে, দুনিয়ার কোন রাজা বাদশার কাছে হাত তুলি নাই, তুমি রহমান রাহিমের কাছে হাত তুলে বসছি আল্লাহ। আল্লাহ একটু মায়ার নজরে তাকাও না আল্লাহ, তোমার আরশের দরওয়াজা খুলে দাও না মাওলা। আমাদের আহাজারিগুলি তুমি একটু শোনো না মাওলা। মাওলা দেখো তোমার বান্দারা কি চায়, এই বান্দারা কি চায় তোমার কাছে। আল্লাহ তুমি আমাদের উপরে রাজি হইয়া যাও আল্লাহ, রাজি হইয়া যাও মাওলা। যতদিন বাঁচিয়ে রাখো আল্লাহ, তোমার নাম নিবার তৌফিক দিও, তোমার জিকিরের জন্য আমাদের জিহ্বাকে কবুল করো আল্লাহ। তোমার নবীর উপরে দুরূদ পড়ার তৌফিক দিও আল্লাহ। আমরা মদিনার নবীকে ভালোবাসি আল্লাহ। আল্লাহ মদিনার নবীকে মহব্বত করি আল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ আমাদের নসিব করে দাও।
আল্লাহ নবীজির হাতে হাউজে কাউসার নবীজ কর। ইয়া আল্লাহ মাথার উপরে সূর্যের তাপে আল্লাহ দয়া করে আরশের জায়গা একটু দিও, আমাদেরকে একটু স্থান দিও মাওলা। আমাদের মা বাবা চলে গেছেন, আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের উস্তাদ মুর্শিদ চলে গেছেন সবাই। আল্লাহ সবার কবরকে মুনাব্বার করে দাও, আল্লাহ সবার কবরকে মুনাব্বার করে দাও। যারা বেঁচে আছেন এদের গুনাহ মাফ করে দাও, আমাদের আব্বা আম্মার গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের আপনজনদের গুনাহ মাফ করে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদেরকে সুস্থতার হায়াত দাও, আল্লাহ একটু সুস্থতার হায়াত দাও। আল্লাহ চলে ফিরে তোমাকে একটু ডাইকা আল্লাহ কিছু আমল করার তৌফিক দাও মাওলা। মাওলা পরীক্ষা নিও না মাওলা, আল্লাহ পরীক্ষা নিও না মাওলা। আল্লাহ কত মানুষকে তুমি আল্লাহ বিছনায় শোয়া রাখছো, উঠতে পারে। আমরা তোমার কাছে আশা চাই আল্লাহ আমাদেরকে বিছনায় শোয়া রাখো না আল্লাহ। আরজালে ওমর থেকে ফানা চাই মাওলা। ছেলে মেয়েদের উপরে আমাদেরকে বোঝা বানাই দিও না আল্লাহ। এরা যেন আমাদের খেদমত করতে যায় বিরক্ত হয়ে না যায় আল্লাহ, ওরকম হায়াত চাই দিও না মাওলা। মাওলা এই ছাত্রগুলাকে কবুল করো আল্লাহ। এই ছেলেগুলার সিনার মধ্যে মওত পর্যন্ত কোরআনকে হেফাজত করে রাখো আল্লাহ। আলেমে হক্কানি রব্বানি বানা আল্লাহ। তাদের দ্বারা আল্লাহ তুমি দ্বীনের কাজ করাইও মাওলা। আল্লাহ এই মাদ্রাসা কবুল করো, ওস্তাদদেরকে কবুল করো, মোহতাম সাহেবকে কবুল করো আল্লাহ। মাদ্রাসার জন্য মুস্তাকিল একটু জায়গার ব্যবস্থা করে দাও আল্লাহ, ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ এই মজমার মধ্যে যারা হাত তুলছে কার মনে কোন পেরেশানি আছে তুমি জানো, সমস্ত পেরেশানিগুলি দূর করে দাও। প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। তোমার আযাব ও গজব থেকে আমাদেরকে হেফাজত করে রাখো আল্লাহ। দেশের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা আসলে দেশে শান্তি হবে তাদেরকে দিও আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে সোনার মদিনায় দুরুদ সালামের হাদিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ। রসুলের কদম মোবারকের উসিলায় আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলি কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين।